10 তারিখের আগে এখনও সময় আছে, তাই আমরা ইচ্ছা করে একটু সময় নিয়ে আমরা টিকিটগুলো ছেড়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। আমরা আশাবাদী ভেরি কুইক আমরা সমাধান করে দিব। এটাও বলে রাখি, যে ধরনের আমরা ইনকোয়ারি এবং রেজিস্ট্রেশন পেয়েছি টিকিটের জন্য, স্টেডিয়ামের ক্যাপাসিটি কিন্তু মাত্র 18,000 গ্যালারিতে আর আরও 2,000 গ্যালারির বাইরে। তো এই ব্যাপারটা মনে রাখতে হবে আমাদেরকে। যখনই টিকিটটা সেল প্রপারলি হয়, অনেক দর্শক কিন্তু আনফর্চুনেটলি হয়তো টিকিট পাবেন না, অ্যান্ড এটার ব্যাপারে আমাদেরকে একটু পেশেন্স রাখতে হবে। দেখেন, আমরা সব কিছু করছি যেন একদম সাধারণ ফ্যান, লয়াল ফ্যান যেন টিকিটটা নিজের হাতে নিতে পারে, কারো ব্রোকার বা কারো মাধ্যমে নয়। আর যারা কালোবাজারি করতে চায় তাদের তো আপনারা নমুনা শুনিয়ে গেছে এই মুহূর্তে। যে সাইবার অ্যাটাক যেটা হয়েছে আমাদের ওয়েবসাইট এবং টিকিটিং প্ল্যাটফর্মের উপরে, সেটা কিন্তু মূলত হয়েছিল বিকজ একটা বা দুইটা আইপি অ্যাড্রেস থেকে চেষ্টা করেছিল ব্যাপকভাবে টিকিটগুলোকে ব্লক করার জন্য। সেটা আমরাই হতে দিই নাই, সেই কারণে কিন্তু এখন সাইটটা ডাউন আছে। বাট আমরা নিয়মিত ব্ল্যাক মার্কেট এগেনস্টে আমরা অভিযান চালাবো। টিকিট কেনার থেকে শুরু করে স্টেডিয়ামে প্রবেশ করা পর্যন্ত আমরা একটা নজরদারিতে রাখবো, যে কারণে টিকিটটা সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটাল প্রক্রিয়াতে যাচ্ছে।